ইলিয়াস কাঞ্চন এবং চম্পা এমন একটা পেয়ার, যে পেয়ারের হাত ধরে আমরা কাল্ট ক্লাসিক সিনেমার পাশাপাশি বিজনেস দেওয়া সিনেমা এত পেয়েছি যেটা অবিশ্বাস্য। এবং এই পেয়ার বাংলা সিনেমার ইতিহাসে আমার মতে কাল্ট ক্লাসিক সিনেমার পেয়ার হিসেবে সবসময় একটা উজ্জ্বল জায়গায়, এমন একটা জায়গায় দাঁড় করানো থাকবে, যেটা আমি মনে করি ম্যাক্সিমাম পেয়ার এই জুটির মতো এক একটা কাল্ট ক্লাসিক ফিল্ম বের করতে পারেনি। আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল। এই দুর্দান্ত কাল্ট ক্লাসিক পেয়ারের টোটাল সকল ফিল্মগ্রাফি নিয়ে আজকে আমরা ফিল্ম স্পাই অত্যন্ত সুন্দর করে একটি ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করতে যাচ্ছি, এবং এই জুটি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। ইলিয়াস কাঞ্চন এবং চম্পা, এই কাল্ট ক্লাসিক পেয়ার প্রথমবারের মতো আমরা একসঙ্গে তাদেরকে পেলাম 1985-এর শিবলি সাদিক পরিচালিত তিন কন্যা সিনেমার মধ্যে দিয়ে। 1985 সালে একটি মাল্টিকাস্ট সিনেমা, যেটাতে আমরা দেখলাম চম্পা, ছন্দা, ববি তিন বোনের গল্প, যেখানে প্রবীর মিত্র ছিল সুচন্দার বিপরীতে, সোহেল রানা ছিল যেখানে ববিতার বিপরীতে, এবং ইলিয়াস কাঞ্চনের বিপরীতে চম্পা, এবং পুলিশ গোয়েন্দা সবকিছু মিলিয়ে কুমার শানু প্রথমবারের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল বাংলাদেশি সিনেমার। চম্পা, ছন্দা, ববি তো একটা কাল্ট অ্যান্ড ক্লাসিক সিনেমা, সিনেমাটা বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে গেল। এরপরে তাদের দ্বিতীয় সিনেমাটা আসলো 1987-তে, যে সিনেমার নাম সহযাত্রী, এবং এটা তো বাংলা সিনেমার ইতিহাসে একটি কাল্ট অ্যান্ড ক্লাসিক সিনেমা। পৃথিবীর যত সুখ আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি। ইলিয়াস কাঞ্চন, চম্পা, কি দুর্দান্ত পারফরমেন্স, এবং কি গান, কি রোমান্স, কি কেমিস্ট্রি, এবং কি দেখালো ক্যামেরায়, অনেক মানুষজন রীতিমতো থো মেরে গেল। তো এই ছবিটা বক্স অফিসে সুপার ডুপার হিট। এরপরে আসলো তাদের 3 নম্বর সিনেমা 1988-তে, নীতিবান। ভাই, শিবলি সাদিক, নীতিবান, এটা তো মানে একটা অন্যরকম ব্যাপার। নায়কটা যাক, চম্পা, ইলিয়াস কাঞ্চন, এবং মানুষের নৈতিকতা জীবনে যে কত বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পাশাপাশি সিনেমার গান, এমন একটি কাল্ট ক্লাসিক সিনেমা হিসেবে নীতিবানকে ধরা, নীতিবানীদের সুপারহিট সিনেমা। এরপরে তাদের 4 নম্বরে এমন একটি সিনেমা আসলো, যে সিনেমাটা এই জুটির ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট এমন ভাবে কনফার্ম করে দিল, ফিউচারও কনফার্ম করে দিল, যে যেটা আর বলার অপেক্ষা রাখে না, যে কাল্ট ক্লাসিক পেয়ার মানে ইলিয়াস কাঞ্চন, চম্পা পেয়ার। সিনেমার নাম ভেজা চোখ, আসলো 1988-তে, ডিরেক্টর নাম শিবলি সাদিক। বলিউডেও এত বছর পরে যে সিনেমার অনুকরণে সিনেমা হচ্ছে, এবং এই সিনেমার একটা গান, ভাই, জীবনের গল্প আছে বাকি অল্প, এটা তো একটি কাল্ট অ্যান্ড ক্লাসিক। এবং এই ছবিতে আরো কিন্তু নিপা মোনালিসা অ্যাক্টিং করেছিল, আরো এই ছবিতে আলিরাজ অ্যাক্টিং করেছিল। তো ইলিয়াস কাঞ্চনের বিয়োগাত্মক মোমেন্ট মানুষজন চোখের জল ধরে রাখতে পারেনি। শেষ দৃশ্যে ইলিয়াস কাঞ্চন যখন চলে যায় দুনিয়া ছেড়ে, তখন মানুষজন রীতিমতো চোখের পানি মুছতে মুছতে প্রেক্ষাগৃহ দিয়ে বের হয়, এবং ওই ইয়ার হাইয়েস্ট গ্রোসিংও ধরা হয় অনেক জায়গায়। সিনেমাটাকে বিশাল বড় ব্লকবাস্টার ছিল ভেজা চোখ। এরপরে এই জুটির 5 নম্বর সিনেমা আসলো 1989-তে, বদরুল আজম পরিচালিত সিনেমা গৌরব, যেটাতে ইলিয়াস কাঞ্চন, চম্পা এবং সুনত্রা ছিল, এবং এটা হিট ছিল। এরপরে তাদের 1989-তে একটা সিনেমা আসলো আজহারুল ইসলাম খান পরিচালিত সিনেমা ছেলেকার, যেটাতে ইলিয়াস কাঞ্চন, চম্পা জুটির পাশাপাশি আমরা দেখলাম আলমগীর এবং রোজিনা পেয়ারকে। এবং ছেলে আসলেই কার, জন্ম না দিলে কি মা হওয়া যায় না, এরকম দুর্দান্ত একটা গল্প ছিল, এবং ছেলেকার সিনেমাটা সুপারহিট হয়ে গেল। এরপরে তাদের পরের সিনেমাটা আসলো 1990-তে, কামরুজ্জামান পরিচালিত সিনেমা প্রেম প্রতিজ্ঞা, ইলিয়াস কাঞ্চন, চম্পা জুটির। এই ছবিটাও কিন্তু বক্স অফিসে হিট হয়ে গেল। এরপরে তাদের 8ম সিনেমাটা আসলো 1990-তে, সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমা বিশ্বাস অবিশ্বাস, ইলিয়াস কাঞ্চন, ইমরান, জুলিয়া আনোয়ারা, এবং বিশ্বাস অবিশ্বাস। আসলে কি বিশ্বাস অবিশ্বাস, মানুষের বিশ্বাস, বুঝতে হবে, সিনেমাটা সুপারহিট ছিল। এরপরে তাদের পরবর্তী সিনেমা আসলো 1991-তে, দারাশিকো পরিচালিত বিশাল মাল্টিকাস্ট সিনেমা বাদশা ভাই, যেটা ছিল ইলিয়াস কাঞ্চনের প্রোডাকশনের সিনেমা, যে ছবিতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চনকে এবং তার বিপরীতে চম্পাকে, যেখানে দিতি সোহেল চৌধুরীকে, মান্না সুনেত্রাকে, এবং যেখানে আমরা দেখলাম আলিরাজকে। তো একটা হিউজ কাস্টিং এর সিনেমা বাদশা ভাই, ছবিটা কিন্তু বক্স অফিসে সুপার ডুপার হিট হয়ে গেল। এরপরে তাদের 10ম যে সিনেমাটা আসলো, এটা কামরুজ্জামান পরিচালিত সিনেমা রঙিন মালকামনি, ইলিয়াস কাঞ্চন, চম্পা জুটির। তো এই ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে গেল, এটা 91 সিনেমা ছিল। 1991-তে এই জুটির আরো একটি সিনেমা আসলো, অনেকগুলো সিনেমা আসলো। তো এবার যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা একটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কাল্ট অ্যান্ড ক্লাসিক সিনেমা অচেনা, যে সিনেমার ডিরেক্ট করেছিলেন শিবলি সাদিক, এবং যেটাতে আমরা দেখলাম আলমগীর শাবানা পেয়ার এবং অচেনা। পাশাপাশি এই দুর্দান্ত পেয়ার তো আছেই, অডিয়েন্স রীতিমতো থো মেরে দেখলো অচেনা, এবং অচেনাই যে সুপারহিট সিনেমা। এবং এই জুটির পরের ছবি আসলো নূর হোসেন বাচ্চু পরিচালিত সিনেমা লটারি, 1991 সালের সিনেমা, যেটাতে আমরা দেখলাম মাহমুদ কলিকে, ববিতাকে, ইলিয়াস কাঞ্চন এবং
চম্পা জুটি, তো লটারিও বক্স অফিসে হিট হয়ে গেল। এরপরে এই জুটির পরের সিনেমা আমরা আসতে দেখলাম 1991তেই আজিজুর রহমান বুলি পরিচালিত একটি সিনেমা আসলো বাপ বেটা 420। এটিএম শামসুজ্জামান এবং ইলিয়াস কাঞ্চন। তো বাপ বেটা কেন 420, পাশাপাশি মান্না ছিল, এখানে ছিল কবিতা। ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির এই ছবিটাও কিন্তু বক্স অফিসে সুপার হিট। এরপরে এই জুটির পরের সিনেমা আসলো 1992তে, এটাও শিবলি সাদিকের একটি কাল্ট অ্যান্ড ক্লাসিক সিনেমা মা মাটি দেশ, যেটাতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন চম্পাকে, রুবেলকে, আমরা দেখলাম অমিত হাসানকে, হুমায়ুন ফরিদি, একটা মার কাট কাট অ্যাকশন ধর্মী সিনেমা মা মাটি দেশ, বক্স অফিসে রীতিমতো সুপার ডুপার হিট। এরপরে এই জুটির 15তম সিনেমা আসলো 1992তে ইফাই মানিকের সিনেমা প্রেম লড়াই, যেটাতে ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির পাশাপাশি আমরা দেখলাম জসিমকে। তো দুজন বড় স্টারকে খুব সুন্দরভাবে কিন্তু বড় পর্দায় এক্সপোজ করলেন ডিরেক্টর, এবং প্রেম লড়াই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে হিট হয়ে গেল। তো প্রেম লড়াই মানে বুঝতে পারছেন, যেখানে দুজন বড় বড় স্টার তৎকালীন সময় জসিম এবং ইলিয়াস কাঞ্চন, এবং একটা ইন্টারভিউতে বলে সে যে আমি দেখেন দুজন বড় স্টার কেমন ভাবে বড় পর্দায় এক্সপোজ করি, কেউ বলতে পারবে না যে আমার চরিত্র কম বা আমার চরিত্র কম। তো এরপরে এই জুটির পরবর্তী সিনেমা আমরা আসতে দেখলাম 1992তেই কামরুজ্জামান পরিচালিত মাটির কসম, ইলিয়াস কাঞ্চনের প্রোডাকশনের সিনেমা ছিল। করতে দেখলাম ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির পাশাপাশি অমিত হাসানকে এবং অরুণা বিশ্বাসকে, এবং মাটির কসম হিট সিনেমা। এরপরে তাদের পরবর্তী সিনেমা আমরা আসতে দেখলাম 1992তে বিলাল আহমেদ পরিচালিত বন্ধন, ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির পাশাপাশি এই ছবিতে আরো আলমগীর শাবানাও ছিল। বন্ধন এটা হিট সিনেমা। এরপরে এই জুটির পরবর্তী সিনেমা আমরা আসতে দেখলাম সুভাষ দত্ত পরিচালিত সিনেমার নাম আবতার 1992তে, ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির পাশাপাশি এই সিনেমাতে আমরা দেখলাম সোহেল চৌধুরীকে, আমরা দেখলাম অরুণা বিশ্বাস, অমিত হাসান। তো আবতার হয়ে গেল বক্স অফিসে। পরবর্তী সিনেমা আসলে ইলিয়াস কাঞ্চনের প্রোডাকশনের সিনেমা শিবলি সাদিক পরিচালিত ত্যাগ, ইলিয়াস কাঞ্চন দ্বৈত চরিত্রে, হুমায়ুন ফরিদি, দুর্দান্ত অ্যাকশন সিনেমা। পাশাপাশি ইলিয়াস কাঞ্চনের দ্বৈত চরিত্র অডিয়েন্স লুফে নিল, এবং ত্যাগ ছবিটা কিন্তু বক্স অফিসে রীতিমতো ব্লকবাস্টার হয়ে গেল। এই জুটির পরবর্তী সিনেমা আমরা আসতে দেখলাম 1993তেই নয়া লায়লা নয়া মজনু হুসাইন পরিচালিত। তো এটা বক্স অফিসে সেম হিট ছিল, এটা কিন্তু বক্স অফিসে ওই লেভেলের কামাল করতে পারলো না। এরপরে এই জুটির পরবর্তী সিনেমা আসলো 1994তে কাজী হায়াত পরিচালিত কাল্ট অ্যান্ড ক্লাসিক সিনেমা সিপাহী, যেটাতে ইলিয়াস কাঞ্চন এবং চম্পা জুটি একদিকে, অন্যদিকে মান্না কবিতা জুটি, এবং স্বাধীনতা পরবর্তী দুই বন্ধুর যে পারফরমেন্স, যে অ্যাক্টিং, ইলিয়াস কাঞ্চনের পারফরমেন্সে রীতিমতো থো মেরে গেল সবাই। এবং এই ছবিটা তো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি কাল্ট অ্যান্ড ক্লাসিক, ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং পারফরমেন্স দিয়েছিল এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, এবং বক্স অফিসে ব্লকবাস্টার ছিল। এরপরে 94তে আজিজুর রহমান বুলি পরিচালিত এই জুটির সিনেমা আজকের শয়তান, যেখানে রাজীবও ছিল, এবং এই ছবিটা কিন্তু হিট ছিল। তো এরপরে ইন 1994 তাদের আরো একটি সিনেমা আসলো 22 নম্বর সিনেমা, যেটা আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ঢাকায়, এটা কিন্তু অ্যাভারেজ ছিল। এরপরে এই জুটির পরবর্তী সিনেমা আসলো শাহ আলম কিরণের পরিচালনায় প্রতিশোধের আগুন, যেটাতে জিনাত ছিল, সোহেল চৌধুরী ছিল, ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির পাশাপাশি, এবং এই ছবিটা কিন্তু হিট ছিল। এরপরে এই জুটির পরবর্তী সিনেমা আসলো 1995তে, যে ছবির নাম দুর্নীতিবাজ, ডিরেক্টর এম এ মালেক, যে ছবিতে আমরা রুবেলকে দেখলাম, আরো হুমায়ুন ফরিদিকে দেখলাম, একটা হিউজ মাল্টিকাস্ট রুবেল কবিতা জুটির পাশাপাশি ইলিয়াস কাঞ্চন চম্পা জুটি, হুমায়ুন ফরিদি, এবং দুর্নীতিবাজ কিন্তু একটা হিট সিনেমা, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। এরপর 95তে তাদের আরেকটা সিনেমা আসলো ফিরোজ আল মামুনের পরিচালনায় কালপুরুষ, যেটাতে ইলিয়াস কাঞ্চন চম্পা, ওমর সানি, রাজীব, অরুণা বিশ্বাস, একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা। কালপুরুষ কিন্তু হিট ছিল। এরপরে তাদের পরবর্তী সিনেমা আসলো বডিগার্ড, ফারুক আল মামুন পরিচালিত 97তে। বডিগার্ড সিনেমার গান ভালো ছিল, এবং বডিগার্ড ইজ এ হিট ফিল্ম। এরপর আসলো 97তে তাদের আরো একটি সিনেমা গাজী মাজহারুল আনোয়ারের রাম্মা, ইলিয়াস কাঞ্চন এবং চম্পা জুটির চম্পা, এখানে তারা জুটি ছিল না, চম্পা ছিল মান্নার সঙ্গে, এবং ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ছিল দিতি, এবং এই ছবিতে আরো অ্যাক্টিং করেছিল নাসিমা খান। তো আম্মা তো একটা কাল্ট ক্লাসিক, একটা বড় মাপের একটা সিনেমা, এবং এই ছবিটা বক্স অফিসে হিট প্লাস ছিল। এরপরে 97তে নাসির খান পরিচালিত একটি সিনেমা আসলে ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির একজন বিদ্রোহী, যে ছবিতে আরো ববিতাও ছিল, এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে ফ্লপ যায়। এরপরে 98তে আসলো আজহারুল ইসলাম খান পরিচালিত সিনেমা ভাই, দুই ভাই মান্না এবং ইলিয়াস কাঞ্চন, যেখানে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে চম্পা, ইলিয়াস কাঞ্চনের বিপরীতে দিতি এবং মান্নার বিপরীতে চম্পা, এবং এটিএম শামসুজ্জামান ছিল, এবং ভাই ছবিটা কিন্তু হিট হয়ে গেল। এরপর 30 নম্বর সিনেমা আসলো তাদের মৃত্যু কত ভয়ঙ্কর 1999,
এখানে অমিত হাসান এবং আজিজ আহমেদ বাবুল পরিচালিত অমিত হাসান এবং কাঞ্চু ছিল ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির পাশাপাশি, এবং এই ছবিটা অ্যাভারেজ ছিল। এর পরবর্তীতে তাদের শাস্তি সিনেমাটা আসলো টেলিভিশন প্রিমিয়ারের জন্য 2005 সালে। তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল চাষী নজরুল ইসলামের পাশাপাশি ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির পাশাপাশি। এখানে কিন্তু অ্যাক্টিং করেছিল আমরা দেখলাম পূর্ণিমা এবং রিয়াজকে। তো ইলিয়াস কাঞ্চন কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করেনি, এটা নানা রকম বিতর্কিত কারণে, এটা নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে একটি কালজয়ী কাল্ট অ্যান্ড ক্লাসিক পেয়ার ইলিয়াস কাঞ্চন এবং চম্পা জুটির টোটাল ফিল্ম গ্রাফ নিয়ে ফিল্ম স্পেয়ার স্পেশাল আয়োজন। তো এর ছাড়াও কিন্তু তারা বিক্ষিপ্তভাবে আরো 2-3টা সিনেমাতে এরপরে কাজ করে, ওগুলো জুটি বলা যায় না, যেটা জটিল প্রেম বা আরো 2-1টা, কিন্তু ওগুলো নট ইনক্লুডিং পেয়ার, বাট এগুলোই মূলত পেয়ার। এবং এই 31টা সিনেমায় তারা খুব সুন্দরভাবে অ্যাক্টিং করেছে। তো আপনাদের কোন সিনেমাটা প্রিয় এবং এই জুটি সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব বিষয়ে ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকবে।